এখানে একদম আদি বাসিন্দা বলে আসলে যদি আপনি বলেন কাউকেই আপনি ভাবে খুঁজে পাবেন না। বাঙালি একটা সংকর জাতি। এখানে আমরা যে আদিবাসীর কথা বলি, এটা কিন্তু ওই আদি বাসিন্দা থেকে আমরা আসলে ওই রাইটটা চাই না। সব কিছু হলো ভূমির ইস্যু। আমরা পাহাড়ে যারা আদিবাসীরা আছি, যারা বিভিন্ন জাতিগোষ্ঠী, ওখানে অনেক জাতিগোষ্ঠী 14টার বেশি হবে, তো তারা যেখানে বসবাস করছে তাদের সাথে সংস্কৃতি, ধর্ম সবকিছুই আসলে ভিন্ন। একটা আলাদা কালচার, একটা আলাদা স্বতন্ত্র সক্রিয়তা। আমরা যদি মেয়েদের কথা বলি, আমাদের মেয়েদের পোশাক আশাক, আমাদের চিন্তা চেতনা, আমরা ছেলে মেয়েরা একসাথে বসে খাই, আমাদের মধ্যে কোনো মানে সুপিরিয়র মেন্টালিটি নেই যে ছেলেরা এটা বা মেয়েরা এটা। আমাদের মধ্যে খুব উদার, আমাদের ওই জায়গাগুলো খুব উদার। আমাদের পোশাক আশাকে কোনো রকম বাধা নেই। আমরা খুবই মানে স্বাচ্ছন্দ্যভাবে এবং খুব মানে স্বকীয়তার সাথে বসবাস করে আসছি। সে জায়গা যখন এই ধরনের উগ্র জনগোষ্ঠী, এই উগ্র মূলধারার গোষ্ঠীর কিছু অংশকে এখানে পুনর্বহাল করা হয়, তারা তো ওখানে গিয়ে উগ্রতাই ছড়াবে। তো তারা খুব ভালো করেই জানে যে আসলে বাংলাদেশের মানুষকে কিভাবে বিভ্রান্তিতে নিয়ে আসা যায়। মূলত অনেকে ভাবে যে আদিবাসী জিনিসটা কেন দরকার। আদিবাসী জিনিসটা বিষয়টা, এই আদিবাসী জিনিস এই শব্দটা তো মূলত 2007 সালে জাতিসংঘ মূলত একটা ঘোষণাপত্রের মাধ্যমে মানে আইনের মাধ্যমে নিয়ে আসে। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু পার্বত্য চুক্তি ছিল। এবং যদি পার্বত্য চুক্তিরও আরও আগে কথা বলি, যখন বাংলাদেশ তো একটা প্রদেশ ছিল একটা সময়, মানে বাংলাদেশ তো তখন একটা সময় ভারত, ব্রিটিশ, ভারতবর্ষ, মিয়ানমার, কত মানে এখানকার মানুষ এখানে একদম আদি বাসিন্দা বলে আসলে যদি আপনি বলেন কাউকেই আপনি ভাবে খুঁজে পাবেন না। বাঙালি একটা সংকর জাতি। এখানে আমরা যে আদিবাসীর কথা বলি, এটা কিন্তু ওই আদি বাসিন্দা থেকে আমরা আসলে ওই রাইটটা চাই না। সব কিছু হলো ভূমির ইস্যু। এই সব কিছু হচ্ছে ভূমির কারণে। আপনি যদি এখনো টাঙ্গাইলে যান, ওরা ইকো পার্ক তৈরি করার জন্য এখন ওদের প্রতি বছর সংগ্রাম করতে হয় গারো সম্প্রদায়কে। এটা কিন্তু পাহাড় না। এই যে আপনি যদি এখন আন্দোলন সংগ্রামগুলো দেখবেন নাটোরে আন্দোলন হচ্ছে আদিবাসী নামে ব্যানারে, আপনি দেখবেন নেত্রকোনায় হচ্ছে, ময়মনসিংহে হচ্ছে, রংপুরে হচ্ছে, হ্যাঁ, তারপর এই পুরো বাংলাদেশে কিন্তু এই আন্দোলনটা এখন চলছে। কেন চলছে? এখন মানুষ শুধু মানুষের মাথায় আদিবাসী বলতে শুধুমাত্র মনে হয় যে আমাদের যেহেতু জাতিগতভাবে আমাদের একটু নাকটা চ্যাপটা হয় বা আমাদের চোখ একটু ছোট ছোট হয়, তাদের কাছে আমরা এরকম। আসলে আদিবাসী বলতে তাদের বাংলাদেশের মানুষের এই যে 51টা জাতিগোষ্ঠী, তারা সম্পূর্ণ অনভিজ্ঞ। মাহাতো, গঞ্জশীল, হাজং কজন চেনেই না তারা। এগুলো কেন জানানো হয় না? কারণ সব কিছু হলো ভূমির ইস্যু। কিন্তু এখন এই জিনিসটাই যে প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে কেন? যেহেতু পাহাড়ে একটা ওই উগ্র জনগোষ্ঠী বসবাস করেছে আমাদের ভূমিগুলো দখল করে। আমরা যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, অনেকে খ্রিস্টান আছে, আবার কিছু মুসলিমও আছে। কিন্তু সব কিছু মিলিয়ে হলো যে আমাদের আগে যুগ থেকে আমরা হলাম যে ভূমিকে মা হিসাবে দেখতাম, আমরা ভূমি কেনা বেচা করতাম না আমাদের ওই জায়গাতে। এবং এটা হলো একটা আমাদের মানে নিজস্ব মানে প্রথা। এর বাইরে গিয়েও যদি বলি আমি, তাহলে আপনি যদি দেখেন যে যখন আমরা মানে ক্ষমতার পালাবদল হয়, একবার ব্রিটিশ, একবার পাকিস্তান, হ্যাঁ, তাদের কাছে তাদের ভাষা একবার উর্দু, একবার ইংলিশ, একবার বাংলা, মানে ভাষার যে পরিবর্তন, ক্ষমতার যে হাত বদল। আমরা যারা আদিবাসী জনগোষ্ঠী আছে, ধরেন আপনি যদি মাহাতো সম্প্রদায়ের মানে মাহাতো জাতির কথা বলেন, আপনি যদি সাঁওতাল জাতির কথা বলেন, তাদের সাথে বাংলা ভাষার কোনো সম্পৃক্ততা আছে? তাদের চালচলনের কোনো আছে না। তারা তো তারা সংখ্যায় কম, বিভিন্নভাবে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন কারণে। তারা কিভাবে মডার্নিস্টির সাথে যুক্ত হতে পারছে? তারা কি তাদেরকে আইন বোঝানো হচ্ছে? আমার দাদি, আমরা বেবে বলি, আমার বেবে যতদিন বেঁচে ছিল ততদিন উনি বাংলা কথা বুঝতেন না। আমার দাদি, আমি তারই প্রজন্ম, তাহলে আমার দাদি যিনি বাংলা কথা বুঝতেন না, আমি তার পরবর্তী প্রজন্মে বাংলায় কথা বলছি। তাহলে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে ভাষার যে একটা আলাদা মানে পার্থক্য আছে, আমাদের যে পিছিয়ে রাখা হয়েছে। কারণ এই যে এইভাবে যে আমাদেরকে সবসময় মানে প্রান্তিকীকরণ করার অপচেষ্টা চলছে, এটা তো চলে আসতেছে। কারণ সব কিছুই ক্ষমতার পাদা বদলের সাথে সাথে হচ্ছে। তো এইভাবে আমরা পিছিয়ে পড়ছি না, পিছিয়ে আমাদের রাখা হচ্ছে। এবং এইটার সাথে কি হচ্ছে, এতে আমরা আইন সম্পর্কে অনভিজ্ঞ, আমরা মডার্ন স্টেটের সাথে যুক্ত হতে পারছি না।
বিভিন্ন প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে যে আইনের মানে পরিবর্তন হচ্ছে, সংবিধানের পরিবর্তন হচ্ছে, আমাদের জোর করে বাঙালি বানিয়ে দেওয়া হচ্ছে। আগে বর্মন নামে রাজবংশী ছিল আলাদা স্বতন্ত্র জাতি, হ্যাঁ, তাদেরকে পরবর্তীতে পাঠ্য বইয়ে জোর করে রাখা হয় 2009-এর পর। তারা হলো যে বাঙালি, তাদেরকে জোর করে বাঙালি বানানোর অপচেষ্টা চলছে। যাতে তাদের নিজস্ব কিছু ঐতিহ্য আছে, কালচার আছে, তাদেরকে তাদের ওখান থেকে দূরে সরিয়ে আনা হচ্ছে। এটা করার কারণটা কি? মানে আমি ভাই ভাই দেখিয়ে তোমার ভূমিও আমার, তাই বিষয়টা এরকম, তুমি আমার ভাই, তোমার ভূমিও আমার, এই কথাটা দিয়ে আমাদের ভূমিগুলো কি করা হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে। আমরা আমাদের মতো করে যে বাঁচবো, আমাদের যে নিজস্ব কালচারে বাঁচবো, ঐতিহ্যের সাথে বাঁচবো, নিজস্ব মানুষ, আমরা যেভাবে আমাদের যে বাঁচার মানে স্বকীয়তা, সেখান থেকে আমাদের সরিয়ে আনা হচ্ছে। এক জাতি, এক ধর্ম, বহু জাতির দেশ বলি, বাংলাদেশের সম্প্রীতির কথা বলি, কিন্তু তা থেকে সরিয়ে আমাদেরকে জোরপূর্বক, হ্যাঁ, একটা নির্দিষ্ট ধর্মের দিকে এবং একটা নির্দিষ্ট জাতি হওয়ার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে গিয়ে আমরা মূলত সেই আদিবাসী স্বীকৃতির কাছে, আমাদের আদিবাসী শব্দটার জন্য এখন আমাদের লড়াই করতে হচ্ছে। কারণ আদিবাসী শব্দটার মধ্যে আছে ভূমির একটা অধিকার,